আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আলুর কাবাব রেসিপি। যেহেতু এটা রমজান মাস, তাই ইফতারিতে আপনারা এরকম ডিম আলুর কাবাবটি বানিয়ে নিতে পারেন। আর এটা বানানো খুবই সহজ, খুব অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। আসুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমি এই কাবাবটি তৈরি করে নেওয়ার জন্য দুটো সেদ্ধ ডিম আর দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার এই দুটো সেদ্ধ আলুকে প্রথমে আমি গ্রেট করে নেব। আলু দুটো ভালো করে গ্রেট করা হয়ে গেলে ডিম দুটোকেও গ্রেট করে নেব। আলুগুলো আর ডিমগুলো খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে বিট লবণ দেব, তাই লবণের ভাগটা একটু কমিয়ে দিয়েছি। এবার বিট লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো। অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেব এর মধ্যে কাঁচা মরিচ কুচি। যেহেতু আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি, তাই অল্প কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। অল্প দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা রসুন বাটা। সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। এখানে আপনারা যদি ব্রেড ক্রাম্বস না পান, সেক্ষেত্রে বেসন কিংবা ময়দাও দিয়ে এটা বাইন্ডিং করে নিতে পারেন। এবার সব কিছুকে আমি খুব ভালো করে চেপে চেপে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবার এটা থেকে আমি কাবাব তৈরি করে নেব। আর কাবাবের শেপগুলো দেওয়ার সময় আমি হাতে অল্প করে তেল লাগিয়ে নিয়েছি। এতে করে কাবাবের শেপটা খুব ভালো আসবে। আর কাবাবটা তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দর, সাইড থেকে ফেটেও যায়নি, খুব সফটভাবে তৈরি করা হয়ে গেছে। আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করে নেওয়া খুবই সহজ, আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। ঠিক একই রকমভাবে সবগুলো কাবাবের শেপ আমি দিয়ে নিয়েছি। এবারে কাবাবগুলোকে এক সাইডে সরিয়ে রেখে আমি একটা ময়দার কোটিং তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে ময়দা আর একটু জল দিয়ে খুব ভালো করে গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা কাবাব আমি এই ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। আর ব্যাটারটার সঙ্গে এই কাবাবটাকে খুব ভালো করে ডুবিয়ে কোট করে নিতে হবে। খুব ভালো করে ডুবানো হয়ে গেলে এটাকে তুলে নেব আমি ব্রেড ক্রাম্বসের ওপর। আর ব্রেড ক্রাম্বসগুলোকে হাত দিয়ে ওপর থেকে খুব ভালো করে কোট করে নেব। আর ভাজার সুবিধার্থের জন্য আমি সবগুলোকে ঠিক একইভাবে ব্রেড ক্রাম্বসের সঙ্গে কোট করে নিয়েছি। এবার এগুলোকে চলে যাব ভাজার জন্য। সেজন্য আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি, আর গরম তেলে একটা একটা করে কাবাবগুলো আমি ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। আর দুই দিক যখন ভাজা হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে 2-1 মিনিট খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। তাহলে কাবাবের ওপরটা খুব সুন্দর মুচমুচে হবে, আর খেতেও অনেকটাই টেস্টি হবে। আর কাবাবগুলো ভাজা হয়ে গেলে এই কাবাবগুলোকে আমি একটা কিচেন টিস্যুর ওপর তুলে নিয়ে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাবাব রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।